শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাবে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি। 2024-25 অর্থ বছরে সংশোধিত পরিচালন বাজেট হতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকগণের ভাতাদি বাবদ সহায়তা প্রদানের নিমিত্ত 229 কোটি টাকা পুনঃ-উপযোজনে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো। হ্যাঁ দর্শক, এইরকম একটা সংবাদ প্রকাশ করেছে দৈনিক শিক্ষা.com। আজ 17 মে 2025 তারিখে সংবাদটি প্রকাশিত হয়। চলুন জেনে নেই সংবাদের বিস্তারিত। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দিল অর্থ মন্ত্রণালয়। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এই শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাবে সম্মতি জানিয়েছে মন্ত্রণালয়। এর ফলে দেশের প্রায় 5 লক্ষাধিক বেসরকারি শিক্ষক এবার বর্ধিত হারে উৎসব ভাতা পাবেন। গত 14 মে 2025 তারিখে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিল স্বাক্ষরিত একটি চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে। এই চিঠির মাধ্যমে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত 21 এপ্রিলের একটি আধা সরকারি পত্রের পরিপ্রেক্ষিতে এই সম্মতি প্রদান করা হলো। ওই পত্রে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের ভাতাদি বাবদ সহায়তা প্রদানের জন্য 2024-25 অর্থ বছরের সংশোধিত পরিচালন বাজেট থেকে 229 কোটি টাকা পুনঃ-উপযোজনের অনুরোধ জানানো হয়েছিল। অর্থ বিভাগ সেই অনুরোধ সাড়া দিয়ে প্রয়োজনীয় অর্থ ছাড়ের সম্মতি জ্ঞাপন করেছে। অর্থ মন্ত্রণালয় এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করেছে। প্রথমত, এই অর্থ ব্যয়ের সময় সরকারের প্রচলিত সকল আর্থিক বিধিবিধান ও নিয়মাচার যথাযথভাবে অনুসরণ করতে হবে। দ্বিতীয়ত, এই অর্থ চলতি 2024-25 অর্থ বছরের সংশোধিত বাজেট কর্তৃত্বের অংশ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট কোডে সমন্বয় করতে হবে। তৃতীয়ত, যে কোডসমূহ থেকে এই অর্থ পুনঃ-উপযোজন করা হয়েছে সেই কোডসমূহ পরবর্তীতে অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না। সবশেষে প্রশাসনিক বিভাগ কর্তৃক জারিকৃত সরকারি আদেশের 2টি কপি পৃষ্ঠাঙ্কের জন্য অর্থ বিভাগে প্রেরণ করতে হবে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের উৎসব ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। সরকারি চাকরিজীবীদের ন্যায় পূর্ণাঙ্গ উৎসব ভাতা না পাওয়ায় তাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। এই পরিস্থিতিতে অর্থ মন্ত্রণালয়ের এই সম্মতি শিক্ষকদের জন্য ঈদ উৎসবের আগে একটি বড় ধরনের খুশির খবর নিয়ে এসেছে। এই সিদ্ধান্তের ফলে বেসরকারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ এবং মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকরা উপকৃত হবে। তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয় শিক্ষক মহলে আনন্দ ও সন্তুষ্ট দেখা দিয়েছে। শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন মহল মনে করছে এই পদক্ষেপ শিক্ষকদের মনোবল বৃদ্ধি করবে এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠন। তারা মনে করছেন এর মাধ্যমে শিক্ষকদের আর্থিক কষ্টের কিছুটা লাঘব হতে হবে এবং তারা আরো উৎসাহের সাথে শিক্ষাদানে মনোনিবেশ করতে পারবেন। তবে তারা পূর্ণাঙ্গ সরকারি শিক্ষকদের ন্যায় সুযোগ সুবিধা প্রদানের দাবিও পুনর্ব্যক্ত করেছেন। আসন্ন ঈদুল আজহায় বর্ধিত উৎসব ভাতার খবরে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা এখন উৎসব উদযাপনের জন্য প্রস্তুতি নিতে পারবেন। অর্থ মন্ত্রণালয়ের এই সময়োপযোগী সিদ্ধান্ত শিক্ষক সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে। এখন শিক্ষা মন্ত্রণালয় কিভাবে দ্রুত এই অর্থ শিক্ষকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে সেটাই দেখার বিষয়। সম্মানিত শিক্ষকবৃন্দ, এটাই ছিল মূল খবর। আশা করি সংবাদটি আপনাদের ভালো লেগেছে। আসার কথা, আসন্ন ঈদুল আজহার আগেই এই বর্ধিত উৎসব ভাতা শিক্ষকদের নিকট পৌঁছে দেয়া হবে বলে বিশ্বস্ত সূত্রের খবর পাওয়া গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। দেখা হবে নতুন কোনো আলোচনায়। আল্লাহ হাফেজ।